জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আমার একটা নতুন দিন নিয়ে কী হয়েছে মুখ চোখ দেখো। গ্রামে গেলেই আমার মুখ চোখের অবস্থা এরকমই হয়, যখনই যাব এরকম রোগ মানে রুগী মুখ নিয়ে আসবো। তো যাই হোক, আবার দুদিন ওয়েট করতে হবে। তো সকাল সকাল স্নান সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার মায়ের পুজো, মাকে পুজোও করে নিয়েছি, আর বাড়ি থেকে ফুল এনেছিলাম সেই ফুলগুলো দিয়েই পুজো করেছি। আর আতপ চালের ভাত রান্না করতে হয়েছে, আজকে পুরো সম্পূর্ণ নিরামিষ। তো রান্নাও হয়ে গেছে, এখন বসে পড়লাম খেতে, খাবো দাবো। আর বাজে কটা দেখো, 12টা বাজতে চললো, মানে 11টা 40 হয়ে গেল। আর আমি বসে পড়লাম খেতে। আতপ চালের ভাত, বেগুন ভাজা আর ডালমা করেছি। আমাদের উড়িয়াদের যে ডালমাটা হয় উড়িষ্যাতে, ওই ডালমাটা করে আমাদের অবশ্যই একটু ঘি দিয়েছি। তো আমি নিজের মুখ চোখ দেখেই বুঝতে পারছি কি বিচ্ছিরি লাগছে। তো চলো যাই হোক, যাওয়া যাক। সত্যি যাই হোক, যাওয়া যাক। খাওয়া দাওয়ার পর বেরিয়ে যাওয়া যাক দোকান। সঙ্গে থেকো অবশ্যই। হয়ে গেলাম একদম রেডি। 12টা 10 বাজে, আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। আজকে তো রুটি ফুটি কিছু কিনবো না, কারণ আজকে বাইরের জিনিস কিছু খাবো না, নিরামিষ খাওয়া আজকে, ওই জন্য বাড়িতে করেই এসছি, শুধু গিয়ে খাওয়া দাওয়াটা করবো বাস। সবাই মোটামুটি দোকান বাজার এখন বন্ধ করছে, আর আমিও চললাম বাড়ি। দোকানে ভিডিও করতে পারলাম না, কারণ ওনার ছিল, ওই জন্য। কি করব বলো, ওই একটা টাইমে বাইরে বেরিয়েছিল ওনার, তখনই একটু কথা বলে নিলাম ব্যাস, আর না। আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ি যাই। ভালো লাগছে না, মনও ভালো লাগছে না, শরীরও ভালো লাগছে না, কিন্তু কেন কে জানি না। সবাই মোটামুটি দোকান বন্ধ করছে এখন। নরসিংহ সুচ, নৃসিংহ সুচ, বাংলা উড়িয়া দুটোই গুলিয়ে মিলিয়ে দিই আমি একদম। মা, দোকান করতে করতে দেখো কত অব্দি চলে এসছে আস্তে আস্তে। মুখ চোখ একদম শুকিয়ে গেছে। উফ, চলে আসলাম বাবা লোকনাথের মন্দির। বাড়ি আসার পর যখন গা হাত পা ধুয়ে নিয়ে একদম ফ্রেশ হই না, তখন কি মনে হয় বলো তো, শান্ত হয়ে 1 ঘন্টা 2 ঘন্টার মতন বসে পড়ি। সত্যি সারাদিন বকর বকর করার পর বড্ড ক্লান্ত লাগে। আর এখন যতই আস্তে আস্তে বয়স হচ্ছে, ততই যেন কষ্টটা আমার এগিয়ে আসছে। আসার পথে এই সবগুলো কিনে আনতে হলো টুকটাক, কত আর করবো বলো। রান্না করা, দোকান যাওয়া, বাজার করা, সব কিছু এক হাতে করতে হচ্ছে। আর ভালো লাগছে না আমার সত্যি। কি করব, কিছুদিন আরও কাজ করতে হবে আমাকে। জানি না প্রভু জগন্নাথ আর কত পরীক্ষা নেবে আমার। চলো যাই, আবার একটু পরে ফিরে আসি, ভালো লাগছে না কিছু। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজ, আর এখন 11টা বাজতে চললো। আর চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমার একদম 2 চোখে ঘুম আচ্ছন্ন হয়ে এসছে। কি করব বলো। আর এই যে একটা কটকির ছাপা বেডশিট নিয়ে আসলাম আজকে, এটা এবার থেকে পাতবো। আমার বোনাগুলো রয়েছে, বাট ছাপা আনিনি একটাও। আজকে মনে হলো যেন ছাপা একটা পাতা যাক, তো ওই জন্য নিয়ে এসেছি। কবে পাতবো দেখি, এখন পাতিনি। তো বন্ধুরা, আর ভালো লাগছে না সত্যি, সারাদিন বকর বকর করে একদম পা হাত পা ব্যথা, গায়ে যন্ত্রণা। রোজ রোজ এই কথাগুলো শোনাতেও আমার তোমাদেরকে একদমই ভালো লাগছে না। তো কী করব।
তো যাই হোক কিছু কিছু জিনিস বাড়িতে নিয়ে আসলাম আজকে, অল্প অল্প করে নিয়ে আসলাম, কারণ আমি তো ভেস্টিজ অফিসে গিয়ে ফিরে এসেছিলাম, তেল আনিনি, ওই জন্য একটা আলাদা করে অল্প তেল নিয়ে আসলাম কিছু দিনের জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই, ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর 1 তারিখে তো ছুটি, থাকছি তোমাদের সঙ্গে সারাটা দিন। হ্যাঁ কালকেও থাকবো। তো চলো তাহলে আজকে বিদায় নিয়ে নিই, কালকে আবার আসতে হবে যে, কেমন? আর হ্যাঁ আমার ভিডিওটা দেখে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ পুরো ভিডিওটা না দেখে কেউ স্কিপ করে দেখবেন না, এটা আমি বারবার করে অনুরোধ করছি, কেউ স্কিপ করে দেখবেন না। আর ছোট্ট একটা গঠনমূলক কমেন্ট দিয়ে দিও, কেমন? তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।